আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। প্রিয় দর্শক, আজ চতুর্থ রমজান। আপনাদের সামনে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা শহীদুল ইসলাম শরীয়তপুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার সিয়াম। আজকের এই অনুষ্ঠানে আল্লাহ তাআলার কোরআনে পাক থেকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে আল্লাহ তাআলা নফল ইবাদত, বিশেষ করে নফল নামাজ সম্পর্কে আপনাদের সাথে আলোকপাত হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনার মধ্যে আছে নফল সালাতের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা এই নফল সালাতের মাধ্যমে একজন মানুষের মর্যাদা আকাশচুম্বী করে দিতে পারেন। ফরজ যে সকল সালাত আছে, ৫ ওয়াক্তের ফরজ সালাতের পর আমরা নফল সালাতটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই যদি আমরা আমল করি, এটা আমাদের জন্য বেটার। নফল মানে অতিরিক্ত ডিউটির বাইরে ওভার ডিউটি। ওভার ডিউটিকেই নফল বলা হয়। যা আল্লাহ তাআলা ডিউটি দিয়েছেন তার বাইরেও আমি আল্লাহর জন্য কিছু করলাম, তা হচ্ছে নফল। এই নফল ইবাদতের মাধ্যমে আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেকটা বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নফল ইবাদত করে আর সেই আমল করে, আর নফলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইতিহাস থেকে পাই যে ৫ নবীর উপর ৫ রাকাত নামাজ ফরজ হয়েছে। এটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের জন্য শ্রেষ্ঠত্ব এবং বরত্ব তিনি তুলে ধরেছেন। আর তাহাজ্জুদ নামাজ যিনি ব্যক্তি আদায় করে, আল্লাহর নৈকট্য, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর সাথে প্রেম এত বাড়বে, এটা বলার ভাষা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, যদিও নামাজটা নফল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অন্য এরাওয়াতে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে যে আপনার দোকানে কর্মচারী আছে, এই কর্মচারী আপনি তাকে রুটিন দিয়ে দিলেন, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার কোনটা সে করতে থাকলো। তখন যদি মালিক দেখে যে না, আমার কর্মচারী আজকের ডিউটিটা খুব সুন্দরভাবে পরিপূর্ণ করছে, তারপরে যদি আবার মালিক দেখে যে এইগুলি সব পরিপূর্ণ করার পরও তিনি আবার একটু বেশি কাজ করছে, তখন মালিক খুশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বোঝাচ্ছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এরপরে করার পরে যদি কেউ নফল আদায় করে, ওই মালিকের চেয়ে আমার রব সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নফল ইবাদতটাকে আমরা আসলে গুরুত্ব নেই না বিদায় আমরা স্বাদ বুঝি না। কিন্তু নফল ইবাদত যদি কেউ গুরুত্বভাবে নেয়, যেমন আপনি জোহরের সময় 2 রাকাত নফল পড়েন, এরপরে মাগরিবের সময় আওয়াবিন নামাজ আছে 2 রাকাত করে 6 রাকাত, খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ, কিন্তু আমরা এটা নেই না। এরপরে আপনার এশারের নামাজের পরে বেতেরের পূর্বে আরো 2 রাকাত আপনি নফল আদায় করে নেন, এরপর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি ফজরের নামাজের পরে ওখানেই বসে থাকে, বসে থাকার পরে ইশরাক নামাজ আছে, ইশরাক নামাজ যদি কেউ আদায় করতে পারে, উমরা হজের চেয়ে সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল লিখে দিবে। হাজ্জাতিন ওয়া উমরাতিন, হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মান। এই যে আমাদের একটা গুরুত্ব, কত গুরুত্ব, এইগুলি ভাবে যদি আমরা দেখবেন, যেই ব্যক্তি নফল নামাজ আদায় করে আল্লাহর সাথে তার সম্পর্ক কত হয়, ওই ব্যক্তির সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই ব্যক্তির সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি উদাত্ত আহ্বান রাখছি যারা আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করবেন, যারা দেখতেছেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি যে এই মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত, এরপরে নফল নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আমরা বেশি যেন আদায় করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এখানে আরো একটা বিষয় আছে যা
নফল ইবাদত, জি। বিশেষ করে নফল সালাত, নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। জি জি ফরজিয়াত আদায়ের মাধ্যমে, ফরজ সালাত বা ফরজ ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর হুকুম পালন করে সে মুসলিম হয়, ইমানদার হয়, জি, মুমিন হয়। জি কিন্তু সে ওলি হয় না। যে না। ওলি হয় তখন যখন এই লোকটা নফল ইবাদত করে বেশি। কারণ নফল ইবাদতটা হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদত, যেটা ওভার ডিউটি, যেটা রুলের পরেও কিছু এক্সট্রা ইবাদত থাকে। এটা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। তো এই পৃথিবীতে এমন কোন লোক ছিলেন না যারা তাহাজ্জুদের সালাত বা নফল সালাত বাদ দিয়ে ওলি হয়েছেন, জি এরকম ছিলেন না। কাজেই তাহাজ্জুদের সালাত এবং অন্যান্য নফল সালাতগুলো আমরা যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই মর্যাদায় সমাসীন করতে পারে। বিশেষ করে মাহে রমাদান, এই রমজান মাসে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করবে, অন্য মাসে ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব হবে। তা আমরা এই সওয়াবকে হাতছাড়া না করি, আমরা ইনশাআল্লাহ আমাদের নফল ইবাদতগুলো কন্টিনিউ করে যাই। এই নফল আমরা সাধারণত মানুষে একটু আমাদের এই কথাবার্তার মাধ্যমে একটা মেসেজ ভিন্ন ধরনের পেতে পারে, যে আমরা এতক্ষণ তাহাজ্জুদের নামাজের কথা বললাম, নফল সালাত উদ্দেশ্য নিয়ে তাহাজ্জুদের কথা বললাম, আসলে কি তাহাজ্জুদের নামাজ কি নফল নামাজ? এটা মানুষে প্রশ্ন করতে পারে যে আসলে নফল নামাজটা কি আমরা, তাহাজ্জুদ নামাজ কি আমরা নফল হিসেবে নিয়ত করব নাকি সুন্নতের নিয়ত করব? জি জি এটাও একটা প্রশ্ন। আসলে সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি যে আল্লাহ তাআলার যত ফরজিয়াত সালাতগুলো আছে, ফরজ সালাত, ফরজ সালাতের পরে আপনি সুন্নত পড়েন, সুন্নতে জায়েদা পড়েন, ওয়াজিব পড়েন, যা আছে সবগুলোই এক্সট্রা ইবাদত। জি জি আরবিতে নফল, আনফাল, নফল থেকে, নফল মানে অতিরিক্ত ইবাদত। অতিরিক্ত ইবাদতের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। অতিরিক্ত ইবাদতের কিছু নাম, কিছু সালাত আছে ওয়াজিব, অতিরিক্ত সালাতের কিছু সালাত আছে সুন্নতে মুআক্কাদা, অতিরিক্ত সালাতের কিছু সালাত আছে সুন্নতে জায়েদা, অতিরিক্ত সালাতের কিছু সালাত আছে মুস্তাহাব। তো আর সবগুলি মিলেই অতিরিক্ত। আক্ষরিকভাবে যদিও তাহাজ্জুদের নামাজটা নফল, কিন্তু তার ক্যাটাগরিটা, তার মানটা হলো সুন্নতে মুআক্কাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এই নামাজটা ছেড়ে দেন নাই, কখনোই এই নামাজটা ছেড়ে দিতেন না। এটা সুন্নতে মুআক্কাদা নামাজ। যখন কেউ এই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজ পড়বে, তখন আমরা সুন্নতের নিয়ত করতে পারি প্রচলিত অর্থে, যদিও নামাজটা নফল। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এই সালাতটা, বিশেষ করে আমরা এই রাতের যে সালাত আমাদের তাহাজ্জুদের নামাজ, এটা নির্দিষ্ট কি কি সূরা দিয়ে পড়বো, বা নির্দিষ্ট একই সূরা এক এক রাকাতে বারবার রিপ্লে করা, এই বিষয়ে আসলে এই বিষয়ে হচ্ছে যে নামাজ আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য মানুষকে দিয়েছেন, সালাত নফল হোক আর ফরজ হোক। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেখান থেকে সহজ হয় তোমাদের, আবার এইটাও হয় যে যেখান থেকে তোমার শুদ্ধ হয়, সুন্দর হয়, তোমার পড়তে ভালো লাগে, সেখান থেকে তেলাওয়াতটা করো। কিন্তু নির্দিষ্ট কোনো সূরা নির্ধারণ করে দেওয়া হয় না। যেখান থেকে তাহাজ্জুদ নামাজে কোনো দেওয়া হয় নাই, আপনি ব্যক্তিগতভাবে যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। একই রাকাতে আপনি এক সূরা, যেমন আমাদের দেশে প্রচলিত কিছু মানুষ ধারণা করে বা পালনও করে থাকে যে সূরা ইখলাস একই রাকাতে তিনবার করে পড়তে হবে, সূরা কাফিরুন অনেক সময় ধারণা, এরকম কোনো নির্ধারিত নয়। তবে কেউ যদি করতে চায়, সে পড়লে গুনাহ হবে না, কিন্তু এইভাবে কোনো নির্ধারিত নয়। আপনি যেখান থেকে খুশি, যেখান থেকে তেলাওয়াত করতে পারেন, সেখান থেকে তেলাওয়াত করবেন। আমরা আজকে আমাদের এই নফল সালাতগুলি যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের ভিতরে তাকওয়া এবং আল্লাহর ওলি হওয়া সম্ভব সবচেয়ে বেশি। জি, কারণ মাকাম মাহমুদা, হাশরের ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। এর আগে এই নফল ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এখানে আসছে দেখেন যে হাশরের ময়দানে যখন আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, তখন দেখবে যে তার আমল কোথাও কোনো আছে কিনা, খুঁজে দেখবে যে দেখা যাক তার ফরজ সে ঠিকমতো পালন করছে, ওয়াজিব পালন করছে, নফল সুন্নাত পালন করছে। তখন দেখবে তার আমলে ঘাটতি হয়ে গেছে, মানে আমলের সাথে সে জান্নাতে যেতে পারতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল বলবেন যে বান্দার দেখো অন্য কোনো সাইডে কোনো আমল আছে কিনা। তখন দেখবে সে একদিন তাহাজ্জুদ নামাজ পড়ছে, সে একদিন আওয়াবিন নামাজ পড়ছে, নফল নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে বা তাসবিহ আদায় করছে। এরকম একটা আমল দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফলের কারণেই তার ওই যে ঘাটতি ছিল, ওই ঘাটতিটা পূরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, সম্মানিত দর্শক, আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে নফল সালাত
তার গুরুত্ব অপরিসীম। জি, অপরিসীম। কারণ হাদিস শরীফে এসেছে 72 রাকাত নফল সালাতে 1 রাকাত ফরজ সালাতের ঘাটতি ফিল আপ হয়, এটা এমনিতেই। জি জি। তাছাড়া এখন তো মাহে রমজানে আমরা আছি, আমরা যদি এই রমজান মাসকে নেয়ামত হিসেবে শুকরিয়া করে নেই এবং আমরা যদি নফল সালাত আদায় করতে থাকি, আমাদের কত ছুটে যাওয়া ফরজ সালাত নষ্ট হয়েছে। তা আমরা মাহে রমজানে যদি 1 রাকাত নফল সালাত আদায় করতে পারি, আমরা তো রমজানের বাহিরে যেই রাকাত আমরা যেভাবে নামাজগুলি নষ্ট করেছিলাম, তা আমরা তো একটা ফরজ সালাতের ঘাটতি এখন নফল দিয়ে আমরা পূরণ করতে পারি। এটা তো সওয়াবের একেবারে সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নফল সালাত এবং নফল ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করে মাহে রমজানের সময়টুকু কাটাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনবিসি টিভির পক্ষ থেকে নিয়মিত আয়োজন আমার সিয়াম। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ পঞ্চম রোজার অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম। আমরা ইনশাআল্লাহ দোয়া মুনাজাতের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا رب العالمين। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, মেহেরবানি করে আল্লাহ আমরা যেন আমল করতে পারি তৌফিক দিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে এনবিসি টিভির পক্ষ থেকে দেশ ও প্রবাসী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, এনবিসি টিভি কে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা যারা আলোচনায় বসেছি আমাদেরকে কবুল করে নাও। দেশবাসীকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও, অশান্তি দূর করে দাও। কত প্রবাসীরা ইয়া রব্বুল আলামিন অপেক্ষায় থাকে মাবুদ, আয় রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহ বিদেশের মাটিতে আল্লাহ সহি সালামতে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা এখানে বসেছি আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আল্লাহ মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।